আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জিলহজ মাসের পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার অর্থে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের অনেক ফজিলত বরকত আপনারা ইতিপূর্বে আলোচনা শুনেছেন। জিলহজ মাসের সবচেয়ে বড় যে দুইটা আমল, সেই দুইটা আমল হলো, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল হলো সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় নেকের কাজ। তো আমাদের সামনে কুরবানি আসতেছে। এই কুরবানি আমরা করব, কুরবানি কিভাবে করব, কার নামে করব, কার উপর কুরবানি ওয়াজিব হয়, কখন কুরবানি দিতে হয়, আলোচনা আমরা অনেকেই শুনেছি। বিশেষ করে কুরবানি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যেই জিনিসটা, সেটা হলো মনের কুরবানি দেওয়া লাগবে, খায়সাতের কুরবানি দেওয়া লাগবে। টাকা পয়সার কুরবানি অনেকেই দিতে পারি, কিন্তু মনের কুরবানি দেওয়া খুবই বড় কষ্টকর। এই জন্য আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা যে কুরবানি দিতেছো, তোমাদের এই কুরবানির রক্ত, তোমাদের কুরবানির মাংস আমি আল্লাহর কাছে পৌঁছায় না। এই কুরবানির রক্ত, কুরবানির গোশত, কুরবানির সব কিছু জমিনেই থাকে। কুরবানির গোশত তো তোমরাই ভক্ষণ করো, তো আল্লাহর কাছে পৌঁছায় কি? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের কুরবানির রক্ত, তোমাদের কুরবানির মাংস আমি আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছাই তার কাছে, আল্লাহর কাছে তোমাদের মনের তাকওয়া। তোমাদের মনে কি আছে? কার জন্য কুরবানি দিতেছো, কাকে কুরবানি দিতেছো, কিসের জন্য কুরবানি দিতেছো? এটা আমার রব, আমার আল্লাহ, আমার মালিক জানে কি জানে না? এই জন্য আল্লাহ বলেন, তোমার মনের তাকওয়াটা আমার কাছে পৌঁছায়, কুরবানি পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। এই জন্য কুরবানি যখন আমরা দিব, মনকে ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে, শুধুমাত্র কেবলমাত্র কুরবানি হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক? তো এই জন্য কুরবানি যখন করব, আমার মনের খায়সাতের নফসানিকে একেবারে মিটিয়ে দেওয়া লাগবে। যে মানুষে আমাকে বড় কুরবানি দাতা বলবে এটা নয়, আমাকে অমুক তমুককে গোশত দেওয়া লাগবে এটা নয়, কুরবানি না দিলে মানুষে কি বলবে এই জন্য নয়, বরং আমাকে কুরবানি দেওয়া লাগবে আল্লাহকে খুশি করার জন্য। যাদের উপর কুরবানি ওয়াজিব তাদেরকে কুরবানি দেওয়া লাগবে, আর যাদের উপর কুরবানি ওয়াজিব না, তারা নফল হিসাবে কুরবানি দিতে পারে, তাদের জন্য মুস্তাহাব। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম
আল্লাহ কয় তোমাদের মনের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম এমনি ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন। আল্লাহ বলে শোনো, কুরবানি জবাই করো, উট নাহার করো। একটা উট যদি পাগলামি করতে শুরু করে দেয় তাহলে 50 জন 100 মানুষেও তাকে কুরবানি দিতে পারবে না। এই যে বড় বড় গরু 4 লাখ 5 লাখ 10 লাখ 50 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেয় না? একটা 50 লাখ টাকার গরু যদি পাগলামি শুরু করে দেয় 50টা মানুষ তার কাছে ভিড়তে পারবে না। আরে 1 লাখ টাকার গরুই তো পাগলামি শুরু করে দিলে অবস্থা খুব খারাপ হয়ে যায়। রশি মশি সিরিয়া একটা অবস্থা খুব খারাপ করে দেয়, তাই না? তো আল্লাহ বলেন এই কুরবানির পশুগুলিকে আমি তোমাদের বশ করে দিয়েছি। অনেক গরু আছে দেখবেন, গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়, এটা গরুরে পালছে। তো পালার পরে ওই গরুটা যখন কুরবানি দেয় ওই গরুটা মালিকের এতাহাতে গরুটা পাগলামি করে না। অনেক সময় দেখা যায় কুরবানি দিতে গেলে অনেক হাজির সাহেবরা বলছে, কয় হুজুর মনের একলাসের সাথে কুরবানি দিছি, উটটাকে জবাই করতে নহর করতে পরিশ্রম হয় নাই, গরুটাকে কুরবানি দিতে পরিশ্রম হয় না, এমনি এমনি সে ব্যবস্থাপনা নিয়ে গেছে, কুরবানির পশু নিজেই শেষ হয়ে পড়ছে। এটা কেন? আল্লাহ বলেন কাযালিকা সাখখারাহা লাকুম আমি আল্লাহ ওই পশুগুলোকে তোমাদের বশ করে দিয়েছি। তারা তোমাকে মানে না, ওই পশুগুলি তোমাকে মানে, তোমার কথা শুনে। গ্রামাঞ্চলে গরু দিয়া মানুষ হাল চাষ করে, ডাইন ডাইন কইলে ডাইনে যায়, বাম বাম কইলে বামে যায়। যারা হাল চাষ করেছেন গ্রামের অনেক মানুষ আছেন গরু কথা শুনে, কিন্তু আজকে অবস্থা হলো ওই প্রাণীগুলি একটা প্রাণী হইয়া তার মালিকের কথা শুনলো। কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হওয়ার পরেও আমার আপনার মালিকের কথা আমরা অনেকেই শুনি না, তাই না? আল্লাহ কয় কাযালিকা সাখখারাহা লাকুম আমি তোমাদের বশ করে দিয়েছি যেন তোমাদের কথা শুনে। গরু দিয়া তুমি আপনার গাড়ি চালাও, গ্রাম অঞ্চলে গরুর গাড়ি আছে, ঘোড়ার গাড়ি আছে শহরে। ওই গরুর গাড়ি দিয়া যখন মাল টানে অনেক সময় দেখা যায় গরুগুলি তাকে মালিকে বলতে হয় না, ওই গরুগুলি গাড্ডা পাতিয়া আপনি ওই গাড়ির জলের নিচে মাথা ঢোকায়া সে অটোমেটিকলি সে তার বোঝা বহন করে নেয়। এই ব্যবস্থা কে করে দিয়েছে? আমার আল্লাহ করে দিয়েছে। এই জন্য গরু পাগলামি করে না, ওই গরু নিজের ইচ্ছাকৃতভাবে, আমি নিজে দেখেছি ইচ্ছাকৃতভাবে ওই জলের নিচে মাথা দিয়া দাঁড়ায়া থাকে। আল্লাহ কয় এগুলি তোমার কারণে হয় নাই, সাখখারাহা লাকুম আমি আল্লাহ তোমাদের বশ করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি। এই জন্য বশীভূত করে দেওয়ার কারণে কুকুরেও তোমার কথা শুনে, গরু তোমার কথা শুনে, মহিষেও তোমার কথা শুনে, ছাগলেও কথা শুনে, সব প্রাণীরা তোমার কথা শুনে। কেন? আল্লাহ কয়ে সাখখারাহা লাকুম আমি তোমাদের জন্য তাদেরকে বশীভূত করে দিয়েছি। আর মানুষকে যেন আমার ইবাদত করে, এই জন্য মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম আল্লাহ কয় শোনো, এগুলি কেন করলাম জানো? যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, আল্লাহর একত্ব ঘোষণা করো, আল্লাহ পাকের তসবিহ পড়ো, আল্লাহ পাকের তাহলিল পড়ো, আল্লাহ পাকের জিকির আজকারের জন্য তোমরা করতে পারো। কেন? যে একটা গরু হইয়া যদি মালিকের এত এতাত করতে পারে তাহলে একজন মানুষ কেন তার মালিকের ইবাদত করবে না? কে বলে? আল্লাহ পাক নিজে বলেন লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম
আমি আল্লাহ কেন এগুলি করলাম? যাতে তোমরা আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারো। আল্লাহ যে কত বড় এটা যেন ঘোষণা করতে পারো। এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন, শুধু ওই পশুগুলিকে বশীভূত করে দেয় নাই। আল্লাহ পাক বলেন আলামা হাদাকুম, আর তোমাদের সবচেয়ে বড় যেই জিনিসটি নিয়ামত আমি আল্লাহ দান করেছি, সেটা হলো তোমাদেরকে আমি পথ প্রদর্শন করে দিয়েছি, সঠিক রাস্তার ব্যবস্থাপনা করে দিয়েছি। কিসের মাধ্যমে? নবী পাকের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে হেদায়েতের রাস্তা বলে দিয়েছি, আমি তোমাদেরকে হেদায়েত দান করেছি। আলামা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ কয় শুনো, তুমি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। নবীকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন, হে নবী আমার, ওয়াবাশশিরিল মুহসিনিন, সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও। কয় কি সুসংবাদ? কয় তাদের জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। তাহলে কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত কি করবেন? অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন শুনো, কি ইবাদত করবা? রমজান মাস, ঈদুল আজহা আসলে পরে কি আমল করবা? আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী আপনি বলুন, ইন্না নিশ্চয়ই সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। এখানে নামাজের কথা আগে বলছে না কুরবানির কথা আগে বলছে? নামাজের কথা আগে বলছে কেন? কয় গুরুত্ব হলো কুরবানি দেওয়া ওয়াজিব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট সুন্নতে মুআক্কাদা আর ইমাম আবু ইউসুফের দুইটা মত। একটা মত হলো কুরবানি দেওয়া ওয়াজিব, আরেকটা মত হলো কুরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা। ইমাম জাফর রহমতুল্লাহ আলাইহির নিকট হলো কুরবানি দেওয়া ওয়াজিব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো কুরবানি দেওয়া ওয়াজিব। আর নামাজ এটা কোনো ইমামের কোনো মত নয়। নামাজ যে ফরজ স্বয়ং আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছে, তাই না? এরপরে আল্লাহ তাআলা আরেক সূরার মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক ওই কালামের মধ্যে বলেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো, কুরবানি করো। নামাজের কথা আগে না পড়ে? নামাজের কথা আগে। এটা কেন বললো? আমার আল্লাহ জানে কিছু আমার পাগল বান্দা আছে, কুরবানির দিনে কুরবানি করতে যায় আর নামাজ ফৌত হয়ে যায়। কুরবানির গোশত বন্টন নিয়ে ব্যস্ত, নামাজ ফৌত হয়ে যায়, নামাজের খবর রাখে না। আছে না নাই? একটা ওয়াজিব পালন করতে যাইয়া গরুর হাটে 3 দিন ঘুরে, 5 দিন ঘুরে, ঘুরতে ঘুরতে 5 দিন নামাজের খবর নাই। একটা ওয়াজিবের জন্য 5 দিন তুমি নামাজ ছাড়লা, 25 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলা, তোমার খবর নাই। আল্লাহ তাআলা এর জন্য বলে, হে আমার বান্দারা, ওই কুরবানি ক্রয় করবা, দেখে শুনে ক্রয় করবা, এটাই তো ভালো, এটা নিষেধের কিছু নাই। তবে নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে না। যাবে নাকি? নামাজ ছাড়া যাবে না।
এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় নয় অনেক জায়গায় নামাজ কুরবানির আগে আল্লাহ পাক নামাজের কথা বললেন যেন কুরবানি করতে যাইয়া তোমার নামাজটা ছুটে না যায়। কিন্তু আমাদের চোখে কি দেখি, কুরবানির জন্য একটা ওয়াজিবের জন্য কয়েক ওয়াক্ত নামাজ পর্যন্ত ছুটে যায়, আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা ভালো করে খেয়াল করা লাগবে, কুরবানি দিতে যাইয়া যেন আল্লাহর ফরজ বিধান নামাজ ছুটে না যায়। এই জন্য আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার জিন্দেগি, ওয়া মামাতি, আমার মৌত যেন আল্লাহর জন্য হয়, আমার জীবনও যেন আল্লাহর জন্য হয়, হায়াতও যেন আল্লাহর জন্য হয়, মরণটাও যেন আল্লাহর জন্য হয়, নামাজটাও যেন আল্লাহর জন্য হয়, কুরবানিটাও যেন আমার রবের জন্য হয়। কার জন্য হয়? রবের জন্য হয়, আল্লাহর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য যেন না হয়। বলবেন হুজুর কিভাবে বুঝলেন? মানুষদেরকে দেখানোর কুরবানি করেছি, এটা তো আমরা তো আল্লাহর রাস্তায় করেছি। হ্যাঁ, আল্লাহর রাস্তায় করেন, কিন্তু অনেক সময় দেখা যায় কুরবানিটা আসলে আল্লাহর জন্য করা হয় না, মানুষকে দেখানোর জন্য করা হয়। কয় যে এই কুরবানিটা করলা হারাম টাকা দ্বারা করলা, তোমার হারাম টাকা তো আল্লাহ পাক কবুল করে না। আল্লাহ পালা পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্রকে পছন্দ করে, অপবিত্রকে আল্লাহ পছন্দ করে না। হারাম টাকা পবিত্র না অপবিত্র? কি কথা কয় না সবাই? কি হারাম টাকা অপবিত্র, অপবিত্র টাকা দ্বারা তুমি কুরবানি করলা, হালাল টাকা দ্বারা কুরবানি করলা না। তুমি যদি নেককার হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো, তুমি না আল্লাহর বান্দা, তুমি না আল্লাহর গোলামি করো, তুমি না আল্লাহর নামে কুরবানি করো, তাহলে তুমি মুসলমান হইয়া, আল্লাহর বান্দা হইয়া কেমনে হারাম টাকা খাও, কেমনে হারাম টাকার জামা পরিধান করো, কেমনে হারাম টাকা দ্বারা কুরবানি করো? তাহলে বোঝা যায় ওই টাকাটা আসলে কুরবানিটা আল্লাহকে খুশি করার জন্য নয়, ওই কুরবানি টা হলো মানুষকে খুশি করার জন্য, তাই না? কয় টাকা ছিল না, কুরবানি দেয় নাই, চান্দা করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে, কয়েক গরু 20টা ভালা, বাজারের মধ্যে যা, মার্কেটের মধ্যে বড় গরু যে কয়টা আছে সবটা অমুক নেতার নামে কুরবানি কর। কয় কেন? কয় টাকার অভাব নাই, কয়েক কোটি কামাইছি, দরকার পরে 10 কোটি ফালাইয়া দিই, কুরবানির নেওতে ছেড়া দিই। তাহলে আরেকজনের টাকা দিয়া তুমি কুরবানি করলা, চান্দা করা, এটা কি জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? মানুষের কাছ থেকে জোর করে অবৈধভাবে টাকা নিয়ে যদি তুমি কুরবানি করো, ওই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? তুমি মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো। এই জন্য মানুষকে জুলুম করা যাবে না, যাবে নাকি? অত্যাচার করা যাবে না, মানুষকে জুলুম করা যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না। দুইটা হইতে পারে, যারা অত্যাচার করে মানুষের উপর, যারা জোর করে চান্দা নেয়, এরা হয়তো চুর না হয়তো ডাকাত, এরা হয়তো চুর না হয়তো ডাকাত। কারণ ডাকাতে রাত্রেবেলা ঘরের মধ্যে দুইটা চুরি ধরে টাকা দিয়ে, নাহলে কিন্তু ফাঁড় দিলাম। আমার একবার মাহফিল করে আইতেছি, আপনার এই যে মুন্সিগঞ্জের থেকে ধরছে, সিএনজিতে উঠছি, সাথে সাথে দুইটা উঠছি, ওইটা ছুরি এই দিকটা ধরছে, একটা এই দিকটা ধরছে, ফ্যাটের মধ্যে ঠেকে না। টাকা পয়সা তো বেশি নাই, হাক্কানির মাহফিল করলে আর কয়টি আই দেয়, তো টাকা আছে কি? যে দুইটা ধরছে, দুইটা যদি আমি 2 হাতে বাড়ি দিই, সিটটা করে দেখবো, কিন্তু মাল তো নাই আমার কাছে, মাছ ধরে লাভ আছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি যা আছে লয়ে যান, আমার মাঠ টের দিয়েন না। তো এই যে ছুরি ঠেকা টাকা নিল, নিচে না, এটা কি কয়? ডাকাত কয়। কি কয় এটা রে? ডাকাত কয়। আর একটা চুরি করে নেয়, এটা আপনার মনের অজান্তে ঘর থেকে 2টা মাল লয়ে গেছে। তাহলে যারা চান্দা করে জোর করিয়া, টাকা না দিলে বেটা ফাটাই দেয়, টাকা না দিলে এই গরু লয়ে বাজারে যাইতে দিব না, এই করবো না সেই করবো না। দেখছেন না, ওই যে ট্রলার দিয়ে গরু আনতেছে, হেনেও গিয়ে চান্দা করে, কি করছে করছে না। তাহলে এটারে কি কয়? এটারা চান্দা কয় না, এটারে ডাকাতি কয়।
ওই ডাকাতির টাকা যারা আল্লাহ কবুল করেন, আল্লাহ কয় আমি পবিত্র জিনিস গ্রহণ করি। আজকে আবার এই কথাগুলি বললেও খুব মুশকিল। 2 দিন আগে শুনলাম আমার ছেলে যেই মাদ্রাসায় পড়ে, হুজুরদের সাথে কথা বলতে বলতে এক হুজুরে বলতেছে, এক হুজুরে বয়ান করছে হারাম টাকা দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। সাথে সাথে কমিটির লোক তাকে বলেছে আপনি এখানে আর ইমামতি করতে পারবেন না, কারণ হলো ওই কমিটির লোক হারাম টাকা দ্বারা কুরবানি করে। বয়ান যখন করছে ইমাম সাহেব কমিটির উপর গিয়ে পড়ছে, এবার ইমামের আর ইমামতি নাই। কয় কারণ কি? কয় সত্য কথা বলেছে। আজকে মুশকিল, মহা মুশকিল। সত্য কথা বললেও ইমামতি থাকে না, কারণ বাস্তবতা হলো আমি কিন্তু হাক্কানিতে আসার আগে বেশি দিন কোনো মসজিদে চাকরি করতে পারিনি। কেন? হক কথা বললে হইলে সেক্রেটারি সাহেব খেবে, না হলে সভাপতি সাহেব খেবে। এখন হাক্কানিতে যে চাকরি করছি বহুদিন। কয় হাক্কানিতে করলেন কেমন? কয় হাক্কানিতে হলো হক কথা যে যত বেশি বলতে পারবে তার পাওয়ার তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ। এই জন্য অনেকদিন চলছে, নাহলে এতদিন করার কথা না। কি বলেন? হ্যাঁ, কারণ হলো হাক্কানিতে হক কথা বলার জন্যই নির্দেশ দেওয়া হয়, এই জন্য বলতে পারি, নাহলে খুব কঠিন অবস্থা। বললেই চাকরি নাই, বললেই সমস্যা। কত নেতার অভাব নাই। কয় হুজুর আপনি আর এখানে থাকার দরকার নেই, আপনি রিজিক উঠতে গেছে, আপনি ওখানে চলে যান। যারা আপনার পক্ষে থাকে হেরা কয় হুজুর আপনার রিজিক নাই, এতদিন রিজিক আছি নন বিদায় করে দিছে, এটা কয় না আপনার রিজিক নাই। কথা বুঝেন নাই? রাস্তা আর পায় না, শেষে হুজুর আপনার রিজিক নাই। তো এই জন্য হালাল টাকার দ্বারা কুরবানি করা লাগবে। আর একটা গরুতে 7টা বাঘ নেওয়া যায়, 7 ভাগে কুরবানি করা যায়। একটা উটেও 7 ভাগে কুরবানি করা যায়, একটা মহিষেও 7 ভাগে কুরবানি করা যায়, এটা হাদিসে আসছে। কিন্তু 7 ভাগের মধ্যে 1 ভাগ একজনের টাকা যদি হারাম হয় তাহলে 7 জনের কুরবানি কিন্তু শেষ। এই জন্য শরিক নেওয়া খুব মুশকিল। শরিক নেওয়ার ক্ষেত্রেও খুব যাচাই বাছাই করে শরিক নেওয়া চাই। একজনে যদি মনে করে 2 দিন আগে 2 মাস আগে মেয়েটারে বিয়া দিছি, একটা মেয়ে বিয়া দিছি, জামাইয়ের বাড়িতে যদি কুরবানির বস্তু না পাঠাই আর এই বছর যদি কুরবানি না দেই, ব্যয় করবো। আমি কুরবানি দিই সবসময়, কি জায়গার মধ্যে ব্যয় করাইলাম, ব্যয় একটা কুরবানি দিল না, তাহলে ব্যয়ের কাছে আমার অপমান হওয়া লাগবে। এই জন্য কুরবানি দিছে। তো এটা কি ব্যয়ের জন্য দিল না আল্লাহর জন্য দিল? এটা ব্যয়কে খুশি করার জন্য দিছে, এটা আল্লাহর জন্য দেয় নাই। আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় তুমি নামাজ পড়বা, নামাজটা যেন আমার জন্য হয়। ওয়া নুসুকি কুরবানি করবা, কুরবানিটা যেন আল্লাহর জন্য হয়। ওয়া মাহইয়ায়া তুমি তোমার 100 বছরের জিন্দেগি পরিচালনা করবা, ওই 100 বছরের জিন্দেগিটা যেন আল্লাহর জন্য হয়। 70 বছরের হায়াতের জিন্দেগি পাইছো, ওই জিন্দেগিটা যেন আল্লাহর জন্য হয়। কয় হুজুর 70 বছরের হায়াতের জিন্দেগি আবার আল্লাহর জন্য কেমনে হবে? কয় আল্লাহর জন্য তখনই হবে তোমার জিন্দেগিটা যদি কোরআন এবং হাদিসের অনুযায়ী যদি পরিচালনা করতে পারো, তাহলে তোমার এই জীবনটা হলো আল্লাহ তাআলার জন্য জীবন। আর যদি তোমার নিজের মনে যা চায় তাই করলা, ওইভাবে 70 বছরের হায়াতের জিন্দেগি পরিচালনা করলা, এটা আল্লাহর জন্য জীবন নয়, এটা হলো তোমার খায়েশাতের জীবন। এই জন্য আল্লাহ কয় তোমার 70 বছরের হায়াতের জিন্দেগি আমি দিলাম। ওই 70 বছরের হায়াতের জিন্দেগি কোরআন এবং হাদিসে যেইভাবে বলবে, মাসলা অনুযায়ী যেইভাবে হুকুম করা হবে, ওইভাবে যদি তোমার জিন্দেগি পরিচালনা করতে পারো, তোমার জীবনটা যদি পরিচালনা করতে পারো, আল্লাহ কয় ওয়া মামাতি এই জিন্দেগিটা হলো আল্লাহর জিন্দেগি, এই বয়সটা হলো আল্লাহর জন্য দিলা, তোমার এই হায়াতটা আল্লাহর জন্য ব্যয় করে দিলা। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার মরণটাও যেন আল্লাহর জন্য হয়, লিল্লাহি রাব্বিল আলামিন। যিনি সব পৃথিবীর, তামাম পৃথিবীর যিনি বাদশাহ, তার প্রতি যেন তোমার সব কিছু আমলগুলি হয়। বিশ্ব
প্রতিপালকের জন্য যেন হয়, রব্বুল আলামিনের জন্য যেন হয়। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ কয় শুনো, এই কথা বলে তাওহীদের কথা আলোচনা করেছেন। যারা একটা নয়, দুইটা নয়, 300 উপরে যারা খোদা মানে, তাদেরকে এই আয়াতের দ্বারা তাদের সব কিছু আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন। আল্লাহ কয় লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ হলেন লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, এরই আদেশ আমাকে করা হয়েছে। আল্লাহর নবী বলেন ওয়া বিযালিকা উমিরতু, এই আদেশ দিয়া আমাকে আল্লাহ পাক তৌহিদের বাণী দিয়া, কালামে পাকের কালাম দিয়া, আল্লাহ পাকের কালাম দিয়া আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। কার সাথে? আল্লাহর কি নাই? কোনো শরীক নাই। আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহর নবী বলেন আমি সর্বপ্রথম নবী ছিলাম। আমরা জানি সর্বপ্রথম নবী হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? সর্বপ্রথম মুসলমান ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহর নবীকে বলে, হে আমার নবী আমার, আপনি তো সর্বপ্রথম মুসলমান। তাহলে হযরতে আদম সর্বপ্রথম মানুষ, আল্লাহর নবী সর্বপ্রথম মুসলমান কি করে হয়? প্রশ্ন আছে না নাই? আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদে। আল্লাহর নবী বলেন শুনো, তোমাদের এই বয়ান করলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে, আমি সর্বপ্রথম মুসলমান কেমনে হইলাম? কারণ সর্বপ্রথম মানুষ হইল হযরতে আদম, আমি সর্বপ্রথম মুসলমান কিভাবে হইলাম? তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে। এই প্রশ্নকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা বলেন কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদে। কয় আমি তখনও নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহের জগতে ছিল, জাসাদের জগতে ছিল, তখনও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নবী বানায় দিয়েছে। সেই নবীকে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আমার, আপনি আমার নামে নামাজ পড়েন, আমার নামে কুরবানি দেন। এই জন্য কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কয় 7 জনের নামে কুরবানি দেয়, কথাটা ভুল। 7 জনের পক্ষে কুরবানি হবে, 7 জনের নামে নয়। কারণ কুরবানি কেবলমাত্র আমার রবের নামেই হবে। কথা বুঝে আসছে? সময় যেহেতু শেষ, এই জন্য আমার বাবাজিরা, আমরা যা কিছু করব এটা যেন আমার এই আমলগুলি যেন আল্লাহ তাআলার রাজি এবং খুশি সন্তুষ্টির জন্য হয়, যেন রেজায়ে মাওলার জন্য হয়। একটা হাদিস বলেছিলাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহ তাআলার হাবিব বলেন কিয়ামতের দিবসে যেই কুরবানিগুলি আপনি জবে করবেন, ওই কুরবানিগুলি তাদের শিং, তাদের খুর সহ হাসরের ময়দানে, অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যেই বাহন দিবে হাসরের ময়দানে, ওই বাহন তাকে চড়ার জন্য ওই বাহনটা এনে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে আমলগুলি কুরবানিগুলি দিব, আমরা যে কুরবানির টাকাটা যেন হালাল হয়, এটা আমরা সর্বপ্রথম খেয়াল রাখবো। আর কুরবানি জবের ক্ষেত্রে আরো কিছু মাসলা আছে, ঈদের দিন বয়ান করা হবে। অনেক সময় দেখা যায় হুজুর গলার মধ্যে ছয়ছে, সোয়ানের পরে আবার কষাই জব করছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মাসলা হলো, হুজুর যখন জবাই করছে, জবাইটা তো পুরা হয় নাই, পুরা হয়েছে। 4টা রগ কাটা, কমপক্ষে 3টা কাটতে হবে। 3টা না কাটলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, মৃত্যু হবে, মৃত্যু বলে গণ্য হবে। এখন হুজুর যদি 1টা রগ বা 2টা রগ কাটছে, কাটার পরে আবার কষাই ছুরি ধরছে, এখন হুজুর বিসমিল্লাহ দিয়ে গেছে কিন্তু কষাই বিসমিল্লাহ বলে নাই, তাহলে আপনার ওই গরুটা মৃত্যু হয়ে যাবে, আপনার কুরবানি হবে না, গরুটা মারা যাবে। কারণ ওই 4টা রগের মধ্যে হুজুর 1টা কাটছে, খাদ্যনারীটা কাটছে, বাকি সাহারা 2টা কাটে নাই। তাহলে কি হয়ে যাবে? কুরবানিটা মৃত হয়ে যাবে।
এই জন্য যেই গরুর মধ্যে ছুরি দিবে তার মুখে যেন বিসমিল্লাহ আল্লাহু আকবার থাকা লাগে। আর গরু জবাই করার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুরবানি দিছে, নিজের গরু নিজেই কুরবানি দেওয়ার সবচেয়ে হকদার। সময় যেহেতু বেশি হয়ে গেছে, আরেকটা কথা বলে শেষ করি। আয়াত যেটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দুইটা হুকুম করেছেন। একটা হলো, দুইটা হুকুমের মধ্যে একটা হলো আপনার গোশত কাকে দিবেন, এনে একটা বিশাল মাসালা আছে। ওয়াল মুতাররা, আল্লাহ তাআলা বলেন ওয়া তুইমুল কানিয়া, গোশত যখন দিবেন, কানিয়া শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করি। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইয়েরা এমন আছে কুরবানি দিতে পারে না, গরিব মানুষ, কিন্তু সমাজের মধ্যে চলে একটু ডাক পাড়ে, কিন্তু আসলে অবস্থা ভালো না, কুরবানি দিতে পারে না, কুরবানি দেওয়া ওয়াজিব না, সে কারো কাছে চাইবেও না। তাহলে আপনি যখন কুরবানি দিবেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল কানিয়া, যারা কুরবানি দিতে পারে না, মানুষের কাছে চায় না, মানুষের দ্বারে দ্বারে যায় না, এদের হক হলো আগে, এরপরে ওয়াল মুতাররা, মুতাররা শব্দ হলো মানুষের কাছে চায়, অনেকে চায় না, চায়, তাদের হক হলো পরে। এই জন্য যারা ধৈর্য ধারণ করে, এটা আপনাকে খেয়াল রাখতে পারবেন। হুজুর আমার কুরবানি দেখে আমি দেখছি নাকি আরেকজনের দিকে দেখে আমার কুরবানির গুস্ত দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, কুরবানিটা যদি আল্লাহর জন্য দেওয়া থাকেন, তাহলে আপনি ঠেকছেন কুরবানি দেওয়া। যারা আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, আপনার কাছে গোশত চাইতে আসে না, তাকেই আপনার কুরবানির গোশত হকদার, সে আগে। কে বলছে? আল্লাহ তাআলা বলছে। এই জন্য এটা আপনার সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে কাকে কুরবানির গোশত দিবেন, কে বেশি হকদার, এটা দেওয়া লাগবে। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের লোক আছে, কিছু লোক মানুষের কাছে চায়, আমরা মনে করি যে চাইলেই মনে হয় লোকটা খুব ভালো, এই সওয়াল করছে, এর মনের মধ্যে অহংকার না। এটা আপনার ভুল ধারণা। আল্লাহর নবী সওয়াল করতে নিষেধ করেছেন। সওয়াল তো দুই ধরনের হয়, ফকিরে সওয়াল করে, এটাও সওয়াল। আমি যদি কই যে ভাই আমাকে একটু নাস্তা খাওয়ান, তাহলে এটাও চাই। ও ফকিরের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি? অনেকে এটা মনে করে উল্টা, চাইলেই মনে করে হুজুরের মধ্যে কিছু নাই, অহংকার নাই, আর যে না চায় কয় মনে হয় হ্যাঁ মধ্যে অহংকার আছে। কোরবানির গরু আনছেন, হুজুর বাইরে বাইরে যায়, কত ধরনের হুজুর আছে না, বাইরে বাইরে যায়, তেল মারে, তেল মাইরিয়া নাম্বারটাও দিয়া কয় গরুটা আমি, আপনার গরুটা আমি জব করবো না, কারণ হলো কিছু টেয়াও হইব, কিছু গুস্তু হইব, কথা বুঝেন নাই? আর কিছু হুজুর যায় না কারো কাছে, হ্যাঁ মনে করে আমার হুজুরে আমার ভালোবাসেন না। এটা আপনার ভুল ধারণা। সবার সময় থাকে না, অনেকের হাতে সময় থাকে, অনেকের হাতে সময় থাকে না, অনেক সময় যাওয়ার সুযোগ হয় না, আর যাওয়া